প্রথমে দেখব নারীদের দিকে তাকানোর বিষয়ে বাইবেলের শিক্ষা কি। মথি তার 6 অধ্যায়ের 22 থেকে 23 পদ যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হব। চোখ দেহের প্রদীপ, সেই জন্য তোমার চোখ যদি ভালো হয় তবে তোমার সমস্ত দেহই আলোতে পূর্ণ হবে, কিন্তু তোমার চোখ যদি মন্দ হয় তবে তোমার সমস্ত দেহ অন্ধকারে পূর্ণ হবে। তোমার মধ্যে যে আলো আছে তা যদি আসলে অন্ধকারই হয় তবে সেই অন্ধকার আমিন। এটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে চোখ হলো আমাদের শরীরের প্রদীপ, আর সেটা যদি অন্ধকার হয় তাহলে সে অন্ধকারটা অনেক ভীষণ, অনেক খারাপ। তো আরেকটা দেখবো, এটা হলো নারীদের দিকে তাকানো বিষয় বাইবেল কি বলে। মথি তার 5 অধ্যায়ের 27 থেকে 29 পদ যদি আমরা দেখি, তোমরা শুনিয়াছো এই কথা বলা হয়েছে, ব্যভিচার করো না, কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো স্ত্রীর লোকের দিকে কামনার চোখে তাকায় সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। তোমার ডান চোখ যদি তোমাকে পাপের পথে টানে তবে তা উপড়ে দূরে ফেলে দাও। তোমার সমস্ত দেহ নরকে পড়বার চেয়ে বরং তার একটা অংশ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো। এটা দেখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে মানুষ কেবল শারীরিকভাবে পাপ করে না, বরং অশুদ্ধ চিন্তা, অশুদ্ধ দৃষ্টি থেকেও পাপ কাজ করে। আর যিশুর শিক্ষা ছিল এইটাই, মানে আমাদের শরীর, সম্পূর্ণ শরীর নরকে যাওয়ার চেয়ে একটা অংশ যাওয়া শতগুণে ভালো। যে অংশটা খারাপের দিকে টানে সে অংশটাকে উকড়ে ফেলাই বরং বেটার হবে। আমিন।